নদিয়া জেলার শান্তিপুর হাসপাতালে বিনা চিকিৎসায় সদ্যজাত শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন শিশুর পরিবার। জানা যায়, নদিয়ার শান্তিপুর থানার বড় কুলিয়া এলাকার বাসিন্দা অর্পিতা সরকারকে গর্ভবতী অবস্থায় গতকাল সকাল 10টায় শান্তিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিজার করতে হলে অন্যত্র স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাত 8টার সময় প্রথম রোগীকে দেখেন এবং তারপর আর ফিরে আসেননি। আজ সকালে রোগীর পেটে ব্যথা শুরু হলে নার্সরা লেবার রুমে নিয়ে যায় এবং ডাক্তার না আসায় নার্সদের হাতে শিশুটি প্রসব হয়। শিশুর অবস্থার অবনতি হলে তাকে স্যালাইন দিয়ে রেখে দেওয়া হয়। পরে ডাক্তার জানিয়ে দেন যে শিশুটি মারা গেছে। পরিবারের অভিযোগ, চিকিৎসকের অনুপস্থিতিতে শিশুটির মৃত্যু হয়েছে। তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। মৃত শিশুর ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দাদা, কি ঘটনা ঘটে? ঘটনা হচ্ছে, কালকে আমরা বেলা মোটামুটি 10টার সময় ভর্তি করেছি। 10টার সময় তো। কে হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। প্রেগনেন্ট ছিল? প্রেগনেন্ট ছিল। হ্যাঁ। বাড়িতে থেকে এনে হসপিটালে ভর্তি করেছি। ভর্তি করার পরে ডক্টর ছিল না তখন। 8টার সময় ডক্টর এসছে রাত। কখন ভর্তি করেছিলেন? ভর্তি করেছি তখন 10টার সময়, এই 1টার সময়। দুপুরে 1টার সময় ভর্তি। আর ডাক্তার এসে কখন? 8টায়? রাত 8টার সময় দেখেছে ডাক্তার। 8টা নাগাদই দেখেছে। আচ্ছা, তারপরে তখন ডাক্তার দেখে বলেছে অসুবিধা নেই, নর্মালেই হবে। ওনার যদি সিজার করতে হয় তাহলে আমরা এফআইআর করবো, এফআইআর করলে আপনারা নিয়ে যাবেন। তারপরে রাত্রি হয়ে গেছে, ডাক্তার চলে গেছে। সিস্টাররা বলেছে যে আজকে কোনো ডাক্তার থাকবে না, আপনারা আমরা গার্জেনরা বাড়িতে এখানে থাকবেন। যদি রাত্রে এফআইআর করি, আপনার এফআইআর নিয়ে রানাঘাট নিয়ে যেতে হতে পারে। আমি বলছি ঠিক আছে। আমরা সারা রাত ছিলাম 3 জন। থাকার পরে সকালবেলা যখন হচ্ছে 8টা বাজে 9টা বাজে, রাত 3টের থেকে ব্যথা হচ্ছে, মেয়েটা কষ্ট পাচ্ছে ব্যথা। তারপরে কষ্ট পাচ্ছে 3টের সময়, বেলা 8টার সময় তখন ডেলিভারি রুমে নিয়ে গিয়ে ওকে রেখে দিয়েছে। ডাক্তার নেই তখন, কোনো সিস্টাররা নিয়ে গিয়ে রেখে দিয়েছে। দিয়ে চিকিৎসা শুরু হয়নি তখন? চিকিৎসা হচ্ছে না, নিয়ে গিয়ে ফেলে রেখেছে। তারপরে কোনো চিকিৎসা হয়নি। বাচ্চা সিস্টাররাই হচ্ছে ডেলিভারি করেছে। ডাক্তার করেনি? না, ডাক্তার আসেওনি। আর আসেওনি পরবর্তীতে? তখন ছিলাম, কোনো ডাক্তার ছিল না, সিস্টার ছিল। সিস্টাররা ডাক্তার। তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে বাচ্চা যখন এরকম অসুবিধা হয়ে গেছে, বাচ্চা যখন হয়ে গেছে, তখন বলছে বাচ্চার পরিস্থিতি খারাপ। আমরা জিজ্ঞেস করলাম পরিস্থিতি খারাপ, এখানে ঠিক হবে? বললো হ্যাঁ ঠিক হবে, আপনার ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। বাচ্চার মা কেমন আছে জিজ্ঞেস করলাম, বললো ঠিক আছে। তারপরে সেই 10টা সাড়ে 10টার সময় বাচ্চা হয়ে গেছে। তারপরে থেকে ফেলে রেখেছে ওই বাচ্চাটাকে। আর কোনো ডাক্তার আসেনি। ডাক্তার পরে যখন বাচ্চা হয়ে গেছে, তারপরে ডাক্তার এসছে বাচ্চাকে দেখতে পারে। ডেলিভারি হয়ে যাওয়ার পরে। তারপর বাচ্চা সুস্থ ছিল? না, তখন অসুস্থ বাচ্চা। হওয়ার সময় সুস্থ ছিল। তারপরে ডাক্তার গেছে, এসছে 3টে 2:30টার সময়। তারপর ডাক্তার এসছে দেখতে বাচ্চাকে। তখন বাচ্চার অটোমেটিক মারা গেছে। আমরা যতবার জিজ্ঞেস করছি, স্যালাইন দিয়ে রেখে দিয়েছে। বলছে বাচ্চা ঠিক আছে, সুস্থ আছে, বাচ্চা ঠিক আছে, সুস্থ আছে। সিস্টাররা বলছে এগুলো। আচ্ছা, কি মনে করছেন, চিকিৎসায় গাফিলতি হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আর ডাক্তার বলছে যে আমরা নেই, তাই কি হয়েছে? সিস্টাররা তো ছিল। আমি তখন বলেছি আপনারা যখন সিস্টারকে দিয়ে। ডাক্তারের নাম কি? কোন ডাক্তার ছিল? সবুজ বর্মন। আচ্ছা, মানে যে অজ্ঞান ডাক্তার কি ছিল তখন? না, আবার সিস্টারকে জিজ্ঞেস করছি আপনাদের তখন অজ্ঞান ডাক্তার। আমি বললাম তাহলে আপনারা বলতে জায়গা ছোট ছিল বলে আমরা সিজার করিনি। সিজার করেননি, তাহলে আপনারা রাখলেন কেন? বললো অজ্ঞানের ডাক্তার ছিল না। আমি ডাক্তার ছিল না। এই হাসপাতালে তো একাধিকবার এই অজ্ঞানের ডাক্তার না থাকার কারণে একটা অভিযোগ ওঠে, সেক্ষেত্রে কি বলিস? আমি ওই সিস্টারকে বললাম দেখুন, তাহলে আপনারা কেন ট্রান্সফার করলেন না? আপনারা বললেন যে রাতে ট্রান্সফার করবো, আপনাদের ডাক্তার নেই, তাহলে আপনারা কেন ঝুঁকি নিলেন? বললে তখন ডাক্তার বলছে যে আমরা সিস্টাররা তো ডেলিভারি করাই, আমরা কি করি, এরকম বলছে। তাহলে মূলত চিকিৎসা গাফিলতির কারণে। হ্যাঁ, গাফিলতির কারণেই। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, করছি। কি এই বাচ্চাকে এখন পোস্টমর্টম করাবেন? হ্যাঁ, অবশ্যই। কি নাম আপনার? আমার নাম স্বপন সরকার। আপনার মেয়ের নাম? অর্পিতা সরকার। এবং মেয়ের স্বামীর নাম? আপনার জামাইয়ের নাম? বিক্রম বিশ্বাস। কোন জায়গায় বাড়ি? বড় কুলিয়া। আচ্ছা, শান্তিপুর থানা? হ্যাঁ, শান্তিপুর থানা। আপনার অভিযোগটা কি হয়েছে? অভিযোগ স্যার, আমাদেরকে এখানে ভর্তি করার পরে বলেছিল যে রাতে ডাক্তার থাকবে না, ট্রান্সফার করতে হবে। তা ওরা ট্রান্সফার করেনি। কি হয়েছিল আপনার স্ত্রীর?
প্রেগনেন্ট ছিল। আচ্ছা, বাচ্চা হয়েছে? হ্যাঁ, বাচ্চা হয়েছে। বাচ্চাটা মারা গেছে। কখন মারা গেছে, কিভাবে মারা গেছে আমাদেরকে বলেনি। কি বাচ্চা? ছেলে বাচ্চা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এই যে অজ্ঞানের ডাক্তারের যে বিষয়টা, সেটা দিয়ে কি হ্যাঁ। জানানো হয়েছিল? এখন ডেলিভারি হওয়ার পরে আমাদেরকে বলছে যে অজ্ঞানের ডাক্তার নেই। তখন আগে যদি আমাদেরকে বলতো তখন আমরা ট্রান্সফার করে দিলেও আমরা নিয়ে যেতাম। কবে অন্য ভর্তি কোথাও। করিয়েছিল? ভর্তি করেছি কালকে। আচ্ছা, আর মৃত্যুর খবর কখন পেয়েছো? মৃত্যুর খবর পেয়েছে এই 2টো নাগাদ। সেটা কি কখন মৃত্যু হয়েছে কিছু বলেনি? না এই যে জিনিসপত্র বা ডকুমেন্টস আটকে রাখার কি কিছু হয়েছে? না না মানে কোনো কাগজপত্র আটকে রেখেছে না হাসপাতাল? না আটকে রাখিনি। আচ্ছা, এখানে কোনো চিকিৎসার গাফিলতি খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, চিকিৎসার গাফিলতি হয়েছে। আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? আমরা এখন কোন ব্যবস্থা নিতে চলেছে? হ্যাঁ ব্যবস্থা, আমরা এখন যাচ্ছি থানায়, কিছু ব্যবস্থা অভিযোগ নেব। করছেন? হ্যাঁ, অভিযোগ করবো আমরা। কোন ডাক্তারের আন্ডারে ভর্তি ছিল? ভর্তি ছিল অমিত বর্মন। আচ্ছা, কি নাম ডাক্তারের? সবুজ বরণ। সবুজ বরণ বিশ্বাস? হ্যাঁ, সবুজ বর্মন বিশ্বাস। আচ্ছা, বর্মন। আচ্ছা, আচ্ছা, এই যে যে আপনার স্ত্রী এখন কেমন আছে? স্ত্রীর অবস্থা ভালো আছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বড়কুলিয়া বাগাসা। আচ্ছা, স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম অর্পিতা সরকার। আপনার নাম? আমার নাম বিক্রম বিশ্বাস। আপনি কে হন? আপনি হাসবেন? হ্যাঁ, আমি হাসবেন্ড।